আল্লাহ যখন ভালোবাসে ফুল দেয় না কষ্ট দেয়? আল্লাহ যখন ভালোবাসে বেইজ্জত করবে, আল্লাহ যখন ভালোবাসবে কলঙ্কের মালা দিবে, আল্লাহ যখন ভালোবাসবে আগুনে ফেলবে, আল্লাহ যখন ভালোবাসবে ভাইয়ের অত্যাচার, বোনের অত্যাচার, স্বামীর অত্যাচার, বউয়ের অত্যাচার, চাচার অত্যাচার, দেড়ার অত্যাচার। আল্লাহ যদি ভালোবাসে আমার মতো আপনার মতো একটা নাকান্দাকে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? এবার রাসূলের পাকের একটা হাদিসকে এখানে সাথে অ্যাড করলেই বাকি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিরকম? বলে যে মুমিন বান্দারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া করে, বিপদে আপদে কষ্টে না পেয়ে ধৈর্য ধারণ করে। শুকরিয়া করাটাও তার জন্য নিয়ামত, ধৈর্য ধারণ করাটাও নিয়ামত, দুদিকেই তারা সাকসেস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস অ্যাড করেন, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন মুমিন বান্দা যদি রাস্তায় হেঁটে যাওয়ার পথে একটা কাটা ফুটে ব্যথা পায়, ওই ব্যথার উপর যদি আল্লাহর উপর নারাজি না দেখিয়ে ধৈর্য ধারণ করে, ওই সামান্য ব্যথার কারণে আল্লাহ তাআলা তার জীবন থেকে অনেক গুনাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের জাহান্নামে নিয়ে যাবে কি নেকি নাকি গুনাহ? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মুছার দরকার আছে না নাই? গুনাহ মুছার জন্য তওবার দরকার আছে না নাই? কিন্তু আমরা তওবার সুযোগ থাকার পরেও সহজে আমরা কেউ তওবা করি না। কিন্তু রব যখন চায় কোন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, সে তওবা করে না। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কষ্টের মাধ্যমে এই গুনাহগুলা মোচন করার সুযোগ দান করে দেয়। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা একটা উত্তর দিবেন, যার যেটা ইচ্ছা। দুইটা অপশন আল্লাহ দান করছে। ও আমার বান্দা, দুনিয়াতে 10 বছরের সাজা নিবি নাকি পরকালীন 100 বছরের সাজা নিবি? বুঝেন না মনে কথাটা? আল্লাহ বলছেন আমাদেরকে, এ বান্দা দুনিয়াতে 10 বছরের কষ্ট নিবি নাকি জাহান্নামের 100 বছরের কষ্ট নিবি? আমাদেরকে যদি আল্লাহ চয়েস করার পছন্দ দেয়, আপনি আমি কোনটা নিব? পরকালের 100 বছর নাকি দুনিয়ার 10 বছর? আমি শুনি না, আর একটু বলেন। বাস, অঙ্ক তো ক্লিয়ার, অঙ্ক তো ক্লিয়ার, একদম ক্লিয়ার। মুমিনরা চিন্তা করে অনন্তকাল, আমাদের মতো গাদারা চিন্তা করে সাময়িক কাল। আমরা চিন্তা করি 10টা দিন বাদশাহী করব, মুমিনরা বলে যে 10টা দিন কষ্ট নিব, অনন্তকালের বাদশাহী আপন করে নিব। দুনিয়ার পাগল আমরা চিন্তা করি এখনই ঝাপটা মেরে নিয়ে নিব, মুমিনরা চিন্তা করে ছেড়ে দিলাম। এখন জগতের দুনিয়ার মানুষ ওনাদেরকে পাগল বলে, যারা ছেড়ে দেয়, যারা মাফ করে দেয়, যারা সুযোগ দেয়, যারা রাস্তা খুলে দেয়, যারা পানি দেয়, যারা খাবার দেয়, যারা সহজ করে দেয়, যারা অন্যের মুখে হাসি ফোটায়, তাদেরকে উপকার করে যারা, তাদেরকে মানুষ আঙ্গুল দেখায়, পাগল পাগল কথা বলে। মুমিন বলে যে আমরা যে কোন জায়গায় ব্যবসা করি তোরা তো সেটা জানাস না, আমরা দিয়েছি এক মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, রবের নামে এক দিয়েছি, কারণ আমরা জানি এক যদি রবের নামে দেওয়া হয়, রব বিনিময়ে কমপক্ষে 10 গুণ বেশি দান করবেন। দুনিয়াবি মানুষ আর মুমিনদের চিন্তাধারা এক নয়। আর একটু জোরে বলেন না। কারবালার ময়দানে ইমাম হোসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইমাম হোসাইন যদি একবার ফরিয়াদ করতেন, মওলা তৃষ্ণা বড্ড লেগেছে, আমি ফুরাতের কাছে যাব না, ফুরাতকে একটু হুকুম দাও না আমার কাছে আসতে। ইমান দিয়ে আওয়াজ, ইমান আবার দিয়ে বলুন তো ভাই, আসবে কি আসবে না? কিন্তু ইমাম হোসেন কি ফরিয়াদ করেছেন? আচ্ছা, উনি যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, আসতো। তুফান দাও, আসতো। কারণ আমাদের 1 কোটি বার দোয়া করা, ওনাদের একটু ঠোঁট লাড়া। কারণ আমাদের মকবুলিয়ত আর ওনাদের মকবুলিয়ত এক নয়। ওনারা তো আলা মকামের আহলে বাইত, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সুযোগ থাকার পরও একটু দোয়া, বলেন না একটু দোয়া, ফুরাত নদী আসার জন্য দোয়া করেন নাই, কষ্ট লাঘবের দোয়া করেন নাই। কেন? ইমাম হোসেন বলে আজকের দিনের পানির কষ্টটা আমি আপন করে নিব, কাল হাসরের ময়দানে যখন আমার নবীর উম্মত তৃষ্ণার্ত থাকবে, রবের কাছে ফরিয়াদ করব, মওলা কারবালায় আমি তৃষ্ণার্ত ছিলাম, এটার বিনিময়ে আমার নবীর উম্মতকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। বুঝতে পারছেন? একটার দিকের এফেক্ট আরেকটার দিকে এফেক্ট করছে। এই ইসলামটা হচ্ছে এরকমই। নবী রাহমাতুল লিল আলামিন, আলেমদের আলোচনায় হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের তাজ পরিধান করিয়ে দিয়েছেন। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসারের চাবি দান করেছেন।
আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদর দান করেছেন। সেই নবী, যেই নবী দুনিয়ার থেকে আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে দুনিয়ার থেকে বসে জান্নাতের বাগান দেখে। সেই নবীর কোন দরকার পড়েছে যে নবীর দরবারে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে? ওই নবী কেন 3 দিন উপবাস থাকলো? দরকার কি? নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি বাইর হব না, তুমি দয়া করে আমার জন্য খাবার পাঠাও। মুসা নবীর উম্মতের জন্য মান্না সালোয়া পাঠাইছো, আমি তো মুসারও ইমাম, আমার জন্য পাঠাও। আল্লাহ কি পাঠাইতেন না? অবশ্যই পাঠাইতেন, কিন্তু নবী চান নাই। কেন? নবী বলে যে আল্লাহ তুমি আমাকে দয়া করে যা সুযোগ দিয়েছো আমি সব রিজার্ভে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তুমি দয়া করে যা দিয়েছো, আর তোমার একটা শান হচ্ছে তুমি দিতে জানো, নিতে জানো না। তুমি আমার রিজার্ভে আমাকে এই পাওয়ার গুলা দিয়েছো, কিন্তু আমি একটাও ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে সব কিছু আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাকে দিয়েছো, আমি নিই নাই। জান্নাতের খাবার দিয়েছো, আমি চাই নাই। হাউজে কৌসারের পানি দিয়েছো, আমি পান করি নাই। জান্নাতের বাগান দিয়েছো, আমি নিই নাই। জান্নাতি মহল দিয়েছো, আমি ভাঙ্গা করে থেকেছিলাম, দুনিয়াবি চোখে ভাঙ্গা করে থেকেছিলাম। মওলা সব ইচ্ছা ছেড়ে দিয়েছি, আজকে আমি সব চাইবো। রব বলবে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা তো করাই আছে, চেয়ে বসুন না, কি লাগবে? নবী রাহমাতুল লিল আলামিন বলবে আল্লাহ আমার জন্য কিছু চাই না, সাহাবার জন্য কিছু চাই না, আহলে বায়তের জন্য কিছু চাই না। আল্লাহ গো সিজদায় পড়ে গেলাম, আমার গুনাহগার উম্মতকে একটু জান্নাতের রাস্তাটা দেখায়।